ঈদ উদযাপনের রাজধানীর বিনোদন কেন্দ্রে ভিড় করছেন নগরবাসী। এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হচ্ছি জিয়া উদ্যানের সহকর্মী মাহাদি হাসানের সঙ্গে। মাহাদি, আমাদেরকে জানাবেন বিনোদন কেন্দ্রে কেমন লোক সমাগম দেখতে পাচ্ছেন? এখন প্রায় দুপুর 2:27 এই মুহূর্তে মানুষজন সাধারণত চাবে যে বাসায় থাকতে, দুপুরে পরিবারের সাথে খাওয়া দাওয়া করতে, কিন্তু আপনি কি বিনোদন কেন্দ্রগুলোতে বা জিয়া উদ্যানের মতো খোলামেলা জায়গায় কি মানুষজনের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ ইমা। আমি বলছিলেন যে জিয়া উদ্যানে রয়েছি, বলা যায় যে একেবারে লোকারণ্য। নিশ্চয়ই আমার পেছনে জিয়া উদ্যানের যে মূল ক্যানভাসটি, তাতে দেখছেন যে প্রচুর মানুষের সমাগম হয়েছে আজকে ঈদ উল ফিতরের ছুটিকে কেন্দ্র করে। স্বস্তির নিঃশ্বাস ফেলতে আসলে ঢাকা শহরে যে কয়টি পর্যটন স্পট আছে তার মধ্যে এই জিয়া উদ্যানকে অন্যতম ধরা হয়, কারণ এখানে বিপুল সংখ্যক বিভিন্ন ধরনের গাছগাছালি সারি রয়েছে, খোলা মাঠ রয়েছে এবং চলাচলের পর্যাপ্ত সুবিধা আছে। সব বিবেচনায় আসলে এখানে মানুষরা ছুটে আসেন এবং এখানে যেটি বলছিলাম যে স্বস্তির নিঃশ্বাস ফেলেন। আমরা দেখছি যে ঈদের ছুটিকে কেন্দ্র করে আজকে ঈদের দিন পুরো ফ্যামিলি সহ অনেক মানুষ এখানে সমবেত হয়েছে, ছোট থেকে শুরু করে বড় সবাই যে যার মতো আসছেন। বিশেষ করে আজকের যে আবহাওয়া পরিস্থিতি, বলা যায় যে সূর্যের দেখা নেই, সে জায়গা থেকেও অনেকটা বলা যায় যে বেশ ভালো আবহাওয়া পরিস্থিতি, মানে বেড়ানোর জন্য বিশেষ করে। আর বিশেষ করে দেখছি যে এখানে প্রত্যেকটা মাঠেই, অর্থাৎ খোলা ময়দান যতটুকুই আছে পুরোটাই সবুজে ভরে গেছে। পর্যাপ্ত ঘাস রয়েছে, যার কারণে অনেকে খালি পায়ে যেমন হেঁটে আনন্দ উপভোগ করছেন, অনেকে বিশেষ করে বাচ্চারা দেখছে অনেকে গড়াগড়ি খাচ্ছে, কেউ ফুটবল খেলছে, যে যার মতো করে গল্পে মেতে উঠেছে। একটা আনন্দ ঘন পরিস্থিতি এই মুহূর্তে চলছে এখানে। আরেকটি বিশেষ তাৎপর্য রয়েছে জিয়া উদ্যানে। জানেন যে জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার মাজার রয়েছে এবং সম্প্রতি কিছুদিন আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাকেও সমাহিত করা হয়েছে জিয়ার মাজারে। তো এই মাজার দেখতেই মূলত এখানে যারা আসছেন তাদের আলাদা রকম একটি অনুভূতি কাজ করছে। তারা আসছেন এক নজর খালেদা জিয়া এবং জিয়াউর রহমান, তাদের দুজনের কবর এক নজর দেখার জন্য তারা আসছেন। বাংলাদেশের মানুষের এই দুজনের প্রতি যে ভালো লাগা এবং তাদের যে জনপ্রিয়তা ছিল, সেটি বোঝা যায়। আসলে যারাই জিয়া উদ্যানে আসছেন তারা এক নজর অন্ততপক্ষে এই মাজারের সামনে আসছেন, অনেকে ছবি তুলছেন এবং বিভিন্নভাবে আমরা যখন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সম্পর্কে বেশ ভালো ভালো কিছু ইতিবাচক মন্তব্য করেছেন। এর আগে কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী তারেক রহমানও এখানে এসেছিলেন প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার মাজার জিয়ারত করতে, দোয়া করেছেন। দলের নেতাকর্মীরাও এসেছিলেন এবং তিনি সাংবাদিকদের সঙ্গে যেমন কুশল বিনিময় করেছেন এবং এখানে যারা সাধারণ মানুষ এসেছেন তাদের সাথেও হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেছেন। সব মিলে বলা যায় যে বেশ আনন্দ ঘন অবস্থা রয়েছে এখন এই জিয়া উদ্যানে। ধন্যবাদ মাহাদি। আমরা দেখতে পাচ্ছি মানুষজন, ঢাকা শহরের মানুষজন স্বস্তির নিঃশ্বাস ফেলতে একটু খোলামেলা জায়গায় ঘুরতে বের হয়েছেন। এবার আমরা রাজধানীর বাইরের খবর জানতে চলে যাচ্ছি কুমিল্লায়। সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ আল মারুফ। মারুফ, কুমিল্লার কি খবর আমাদেরকে জানাবেন? সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন এবং কুমিল্লার বিনোদন কেন্দ্রগুলোতে কেমন ভিড় আপনি দেখতে পাচ্ছেন? ইমা, প্রথমে ঈদ মুবারক। আজকে বলা চলে যে ভাগ্য কিভাবে সহায় হয়। গত 2 ঘন্টা 4 ঘন্টা আগে, অর্থাৎ সকালেও আমরা যখন দেখেছি বৃষ্টির একটি আবহাওয়া ছিল, অর্থাৎ গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছেও, তার মাঝেই নামাজ আদায় হয়েছে। তারপর আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ঈদের যে আমেজ, আবহাওয়ার সঙ্গে যে কতটা মিল আজকের ঈদের, দেখতেই পাচ্ছেন যে শিশুদের সঙ্গে তার পরিবারের সদস্যরা, শত শত মানুষের ভিড় কুমিল্লার এই শিশু উদ্যানে। এবং এটিতেই বোঝা যায় যে কুমিল্লার আবহাওয়া
একেবারে বলা চলে যে ঈদের আনন্দের মতো আজকের আবহাওয়াটা একেবারেই মনে হচ্ছে যে মানিয়ে নিয়েছে কুমিল্লার মানুষের সঙ্গে। আবহাওয়ার সঙ্গে কুমিল্লার শিশুদেরা তাদের যে উৎসাহ, তাদের যে উদ্দীপনা নিয়ে তারা বিভিন্ন ধরনের রাইডসে চড়ছেন, তাদের যে ঈদ আনন্দ সেটি কিন্তু ভাগাভাগি করে নিচ্ছেন। তার সঙ্গে আমরা দেখতেই পাচ্ছি, আমার ক্যামেরায় ইমা দেখা যাচ্ছে যে প্রত্যেকটি রাইডস ঘুরছে, তাদের পেছনেই লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে শিশু এবং তাদের স্বজনরা তাদের যে ঈদ আনন্দ সেটি উপভোগ করার জন্যে। আমরা দেখতে পাচ্ছি যে এই শত শত মানুষ আসলে এই যে কুমিল্লার যে বিনোদন কেন্দ্রটিতে আমরা রয়েছি সেটির বলা চলে যে তিল ধারণের কোনো ক্ষমতা নেই। প্রত্যেকটি আনাচে কানাচে কোনায় কোনায় মানুষে পরিপূর্ণ হয়ে গেছে। দীর্ঘক্ষণ অনেকে অপেক্ষা করে একটি রাইডস থেকে অন্য রাইডসে যাচ্ছেন সুযোগ না পেয়ে, এমন ঘটনাও কিন্তু ঘটছে। কুমিল্লার এই নগর শিশু উদ্যানে যখন আমরা এসেছি কিছুক্ষণ আগে, আমরা খবর নিয়েছি কুমিল্লার যে পর্যটন নগরী যাকে বলা হয় কুমিল্লার কোটবাড়ি এলাকায়, এবং খবর নিয়ে দেখেছি প্রত্যেকটি পর্যটন কেন্দ্রেই আজকে পর্যটকের ভিড় রয়েছে, অর্থাৎ ঈদের যে আমেজ সেটি রয়েছে। এর একটি বড় কারণ আজকে যে আবহাওয়া সেটি কিন্তু একেবারে বলা চলে যে বন্ধুসুলভ আবহাওয়া। কারণ আজকে সকাল থেকে বৃষ্টির একটু আবহাওয়া থাকলেও এখন পর্যন্ত সূর্যের তেমন তাপ আমরা দেখিনি, আবার বৃষ্টিও হচ্ছে না। বলে চলে যে একেবারে গরমও না, একেবারেই শীতও না, যে কারণে বলা চলে যে শিশুদের সঙ্গে তাদের অভিভাবকরা তাদের শিশুদের নিয়ে, তাদের সন্তানদের নিয়ে, পরিবারের সদস্যদের নিয়ে ঈদ উপভোগ করতে এসেছেন। আমরা ধর্মসাগর পাড়েও গেছি কিছুক্ষণ আগে, দেখেছি ধর্মসাগরের দুপাড়ে মানুষের উপচে পড়া ভিড়, অর্থাৎ প্রত্যেকটি বেঞ্চিতে বসে আছেন শিশু কিশোররা, তাদের সঙ্গে পরিবারের সদস্যরা, কেউ কেউ আসছেন সেলফি তুলছেন, ছবি তুলছেন। এছাড়াও আমরা যেটি দেখেছি যে প্রত্যেকটি ঈদে যেটি হয় যে নির্দিষ্ট কিছু পর্যটন কেন্দ্রে শিশুদের সঙ্গে তাদের অভিভাবকদের একটি ভিড় থাকে, কিন্তু এবারের ঈদে পুরোপুরি ভিন্ন চিত্র আমরা দেখছি যে প্রত্যেকটি পর্যটন নগরীতে মানুষের উপচে পড়া ভিড় রয়েছে, অর্থাৎ মানুষ যে তাদের ঈদ আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন সেটি ইমা বুঝে যাচ্ছে। ইমা কুমিল্লার পর্যটন কেন্দ্র থেকে ছিল আমার কাছে সর্বশেষ। ইমা। মারুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা চলে যাচ্ছি সৈকত শহর কক্সবাজারে। সেখানে আছেন আমাদের সহকর্মী মুহিবুল্লাহ। মুহিব, আমাদেরকে জানাবেন কক্সবাজারে আজকে কি ধরনের আবহাওয়া দেখতে পাচ্ছেন, বৃষ্টি হচ্ছে কিনা এবং সৈকতে পর্যটকদের সমাগম কেমন হয়েছে? ঈদ জামাতের পর থেকে মূলত এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা ঈদ জামাতের পর বাড়ি থেকে মূলত সৈকতের উদ্দেশ্যে বেরিয়েছে, এবং একই সঙ্গে আমরা দেখেছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরাও কিছু কিছু পর্যটক কিন্তু সমুদ্র শহরে ইতিমধ্যে এসেছে, এবং আগামী 3 থেকে 4 দিন এই চাপ পর্যটন শহরে থাকবে। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, থেমে থেমে এই বৃষ্টি কিন্তু উপেক্ষা করে মানুষ কিন্তু সমুদ্র স্নানে নামছে। আপনি হয়তো আমার পেছনে দেখতে পাচ্ছেন মানুষের মধ্যে এই বৃষ্টির প্রভাব কিন্তু তেমন এটি পড়ে নাই, যে মানুষ সমুদ্র স্নানে ব্যস্ত রয়েছে এবং বৃষ্টি উপেক্ষা করে যেই মেঘমুক্ত আকাশের যে পরিস্থিতি সেগুলো কিন্তু উপেক্ষা করে মানুষ কিন্তু সমুদ্র স্নানে নেমেছে, এবং এখানে একটি ঈদের যে আমেজ সেটি আমরা সকাল থেকে লক্ষ্য করছি, এবং ঈদের নামাজের পর থেকে মূলত এই সমুদ্র সৈকতের 3টি পয়েন্ট অর্থাৎ কলাতুলি, সুগন্ধা এবং লাবণী, এই 3টি পয়েন্টেই মানুষ চারদিক থেকে, বিশেষ করে কক্সবাজার জেলার বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু এখানে বেশি রয়েছে। আজকে আমরা পর্যটন ব্যবসায়ী এবং প্রশাসনের পক্ষ থেকে জানতে পেরেছি আগামীকাল থেকে মূলত দেশের বিভিন্ন প্রান্তের মানুষ কক্সবাজার শহরে বা পর্যটন শহর হিসেবে কক্সবাজার আসতে শুরু করবেন, এবং প্রায় শতাধিক বা 100% কক্ষই কিন্তু কক্সবাজারে ইতিমধ্যে বুকিং হয়েছে। অগ্রিম বুকিং এর যে ব্যাপারটি রয়েছে সেগুলো আগামী 22, 23 এবং 24 তারিখ পর্যন্ত রয়েছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। একই সঙ্গে যে উচ্ছ্বাসের শুরু হয়েছে বৃষ্টির কারণে কিছুটা তারা আসলে স্বস্তির যে নিঃশ্বাস ফেলার কথা, উচ্ছ্বাসের যে বাড়তি আনন্দ সেটি না হলেও কিন্তু তারা সমুদ্র সৈকত ছেড়ে উপরের দিকে যাচ্ছেন না। বৃষ্টির মধ্যেও তারা তাদের উচ্ছ্বাস এবং উদযাপন অব্যাহত রেখেছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে জানতে পেরেছি এই 3 দিনের ছুটি বা 3 দিনের যে পর্যটকের আগমন, এই 3 দিনেই কিন্তু প্রায় 100 কোটি টাকার ব্যবসার আশা কিন্তু কক্সবাজারের ব্যবসায়ীরা করছেন। কিছুক্ষণ আগে আমি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে চাপ সৃষ্টির কথা বলা হয়েছে, তার জন্য তারা স্বেচ্ছাসেবক ইউনিটের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থার যে সর্বোচ্চ কড়া নিরাপত্তা ব্যবস্থা সেটি তারা নির্বাচিত করেছেন। যদিও আমরা এখন পর্যন্ত সৈকতে তেমন কোনো পদক্ষেপের খবর আমরা পাইনি, বা সরকারি যারা দায়িত্বরত রয়েছে তাদের কাউকে আমরা সৈকতে দেখতে পাইনি। ইমা।
মুহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবার ফিরে আসছি রাজধানীতে, যেখানে একটু সময় পেলেই মানুষ ছুটে যান। সেই মিরপুর চিড়িয়াখানায় আছেন আমাদের সহকর্মী তুবাইশি বুশরা। বুশরা, মিরপুর চিড়িয়াখানায় এখন কেমন পর্যটক বা দর্শক সমাগম আপনি দেখতে পাচ্ছেন? পর্যটকদের জন্য বা দর্শনার্থীদের জন্য কোনো বিশেষ আকর্ষণ রয়েছে কিনা মিরপুর চিড়িয়াখানায়? আমরা জানি যে কিছুদিন আগেই বেলি এবং টগর দম্পতির ঘরে 4টি ছানা এসেছে। সেই ছানাগুলোকে আজকে দেখা যাবে কিনা, আপনার কাছে কোনো তথ্য আছে কিনা জানাবেন। জি ইমা, ধন্যবাদ আপনাকে। আর আজকে ঈদের দিনেই সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি এখন আছি জাতীয় জাদুঘরে, যেখানে দাঁড়ানো তার এক পাশে রয়েছে বানরের খাঁচা এবং আরেক পাশে হচ্ছে প্যালিকান পাখির খাঁচা। তো দিন বাড়ার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের ঢল ক্রমাগত বাড়ছে। সকাল 9টা থেকে এখানে মানুষের আনাগোনা শুরু হয়েছে এবং বিভিন্ন বয়সী মানুষ আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে ছোটদের আগ্রহই সবচেয়ে বেশি। ছোট থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষরা আসছে তাদের পরিবার পরিজন নিয়ে। বিশেষ করে বানরের খাঁচার সামনে আমরা অনেকের অনেক উৎসাহ দেখতে পাচ্ছি। বানররা এখানে দোলনায় দোল খাচ্ছে, লাফালাফি করছে, তাতে করে ছোট শিশুদের যে উচ্ছ্বাস সেটা কিন্তু আমাদের চোখে পড়েছে। এবং আগামীকাল যে সাপ্তাহিক ছুটির দিন চিড়িয়াখানায়, এই ছুটির দিনেও কিন্তু চিড়িয়াখানা আগামীকাল খোলা থাকছে। ঈদকে কেন্দ্র করে আগামীকাল চিড়িয়াখানা খোলা রাখা হয়েছে বলে এখানকার যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও বানরের খাঁচার পাশেই যে খাঁচাটি রয়েছে সেটা কিন্তু প্যালিকান পাখির খাঁচা। এখানেও আমরা দেখছি যে পাখিরা ওড়াউড়ি করছে। সেখানেও বিভিন্ন বয়সী দর্শনার্থীদের ভিড় আমরা সেখানে দেখতে পাচ্ছি। বিশেষ করে ছোটরা দেখছে হচ্ছে এখানকার পাখিদের অবস্থা। ঈদকে কেন্দ্র করে কিন্তু সামনের প্রতিদিনই চিড়িয়াখানা খোলা থাকছে এবং নিরাপত্তার যে ব্যবস্থা সেটিও বাড়ানো হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে, যাতে কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে না পারে সেজন্য নিরাপত্তার যে ব্যবস্থা তা বাড়িয়ে দেওয়া হয়েছে। আর এখানে যে দম্পতির কথা একটু আগে বলা হলো, বাঘ দম্পতি, সেখানেও এখন মানুষের ভিড় আসলে লক্ষ্য করা যাচ্ছে। আমরা এখনো সেখানে পৌঁছাতে পারিনি, গেলে হয়তো সেখানকার যে পরিস্থিতি সেটা আপনাকে আমরা দেখাতে পারবো। কিন্তু এখন বিভিন্ন বয়সী ছোট ছোট শিশুরা এখানে আসছে। একটু কি কথা বলা যাবে? এখানে আসছেন, কেমন লাগছে? আচ্ছা, মানুষ কিন্তু আসতেই আছে ক্রমাগত এবং বিভিন্ন বয়সে আমরা আসলে মানুষ দেখতে পাচ্ছি এখানে। বিশেষ করে ছোটদের উচ্ছ্বাসের কথা যে বলছিলাম, এখনো আমরা সম্পূর্ণ চিড়িয়াখানা ঘুরে দেখতে পারিনি। সম্পূর্ণ চিড়িয়াখানার যে আমরা এখন যেখানে ছিলাম সেখানে হচ্ছে বানর এবং প্যালিকান পাখির খাঁচাতেই আমরা বেশিরভাগ দর্শনার্থীদের যে ভিড় সেটা দেখতে পেয়েছি। বাকিটা ঘুরে দেখলে হয়তো আমরা বাকি খাঁচাগুলো বা বাকি প্রাণীদের নিয়ে দর্শনার্থীদের যে আগ্রহ সেটা হয়তো আমরা দেখতে পাবো। আপাতত এই ছিল আমার কাছে জাতীয় চিড়িয়াখানার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার কাছে আবারও ফিরে আসবো। আপনি ততক্ষণে চিড়িয়াখানাটা আরেকটু ঘুরে দেখুন।